আমাদের ঘরের কাছেই এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সত্যি। আজকে তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি ৩০০ বছরের পুরনো টাকির কুলেশ্বরী মন্দির, এবং আজকে তোমাদেরকে দেখাবো ইছামতি নদীর এবং তার সাথে টাকির রাজবাড়ি সমেত অনেক কিছু। এবং পরন্ত বিকালবেলায় এরকম ইছামতি নদীর ধারে ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, দেরি না করে আজকে শুরু করছি আজকে টাকির ভিডিও, এবং যেটা দেখলে তোমাদেরও ইচ্ছা করবে ছুটির দিনে টুক করে ঘুরে আসি টাকিতে। তো চলো দেরি না করে ভিডিওটা মর্নিং দেখতে ফ্রেন্ডস, তো আজকে টাকির সেকেন্ড ডে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা মানে আমরা ঘুমিয়েছি ভোর 5টার সময়, সারা রাত গল্প হাহা হো ই করে এত ঘুম, মানে সকালবেলা রীতিমতো 9টার সময় চোখ খুলতে পারছি না। তো আমরা এখন পুরো রেডি হয়ে নিয়েছি। এখন আমরা টোটো করে পুরো আশেপাশে সাইট সিনটা করব। ওই যে ওরা সবাই ওখানে ফটো তুলছে। তো ভীষণ ভালো কাটালাম গতকালটা। আর আমাদের এই হোটেলটাও সত্যি ভীষণ সুন্দর, রূপসী বাংলা। তোমরা যদি আসো তো দেখো, ভীষণ সুন্দর। তো ভীষণ মজা করলাম। আয় সময়। তো এখন একটুখানি আমরা ছবি তুলে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। তো চলো, সাইট সিন কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, বাটার টোস্ট, আর এর সাথে আমরা চা খাবো। নিশমা তাড়াতাড়ি খেয়ে নে বাবু। আর রাখি ম্যাডাম সেই থেকে কোন রিলসটা বানাবে সেইটা, এই রাখি টাকা বাবু, তুই কি পছন্দ করে উঠতে পারলি যে কোনটা? আর রিলস নেবার একটু ছবি তুলি বাবা। গিয়েও বাড়িতে আজকে রাতে গিয়েও দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে বলছি রিলস, এই রিলস বানাবো। কি যেন এটা বল না, এটা বল না, এটা বল না। কালকে রাতে যেটা বলছিলি। ও ক্যা, এই যে ক্যা क्या करूं, क्या बताए, क्या बताए। ভোরকে বলবি ক্যা बताए। করে আমরা এখন চলে এসেছি একদম নদীর কিনারায়। ভীষণ সুন্দর, মানে এইখানে না কিচ্ছু লাগবে না, জাস্ট এখানে এসে এই ভিউটা দেখো। আর এখন ভাটা চলছে। ইচ্ছা আছে আমাদের এই লঞ্চে গুলোতে ওঠার, দেখি এখন কি করি। ভীষণ সুন্দর এই জায়গাটা। এখানে প্রচুর, এই দেখো প্রচুর রিসর্ট আছে, হোটেল আছে। এই দাদা টোটো করে গেছিলাম টাকি মালদ্বীপে, তো আবার সেই দাদাই আমরা জোগাড় করে নিয়েছি। তো ওনার টোটো করে, এই চুপ কর, চুপ চুপ চুপ, ঠিক আছে দাদা চুপ, ভালো হয়েছে। তো আমরা এখন টোটো করে সাইট সিনের জন্য রওনা দিলাম। দুগ্গা দুগ্গা, চলো। প্রচুর দেখো, এই যে আরেকটা রিসর্ট আছে, হোটেল আছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর সাইট সিনের জায়গা আছে, কিন্তু আমরা মেন তিনটে জায়গা আমরা করেছি, কারণ এর আগেও যেহেতু টাকি এসেছি, ঘোরা আছে প্রত্যেকটা জায়গা। তো মেন যেটা এখানে খুব খুব ভালো লাগে সেটা হচ্ছে, কালকে যেখানে গেছিলাম মালদ্বীপ, তো আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবন, মিনি সুন্দরবন বলে, ভীষণ সুন্দর। ওখানে যাবো, ত্রিশক্তি মন্দির যাবো, আর হচ্ছে আরেকটা কোথায় যাবো বললাম বাবু? কলকাতায় সব জায়গায় না, না সব সব জায়গায়, আর হচ্ছে রাজবাড়ি যাবো। তো এই সব কটা জায়গা শুরু করছি। আমাদের 600 টাকা বলা হয়েছে, লাস্টে 500 টাকায় তারাকে রাজি করিয়েছি। তো চলো ঘুরি। এটা আগেও এসেছি যেহেতু, সবই ঘোরা আছে, কিন্তু আমার ওদের সাথে যেহেতু বেরিয়েছি, ওদের মতন ওদের সাথে এটা হচ্ছে ফার্স্ট আমরা আসলাম। এটা হচ্ছে শঙ্কর রায় চৌধুরী, আমাদের ডিফেন্স এর প্রধান ছিলেন, তার এটা বাংলো বাড়ি। ওখানে দুর্গা পুজো হয়, দুর্গা মঞ্চ। এখন কেউই থাকে না, এরকম রয়েছে। এখানে এখন সিনেমার শুটিং হয়। গহনার বাক্স যে একটা সিনেমা ছিল, সেই গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল এখানে, পুরো গ্রামের ভিতরে। এবং টাকিটা কিন্তু বহু পুরোনো একটা, দেখো এই সামনে একটা বাড়ি কত পুরোনো। চলো চলো দাদা।
আমরা এখন মিনি সুন্দরবনের রাস্তায় রয়েছি। টোটো করে আসতে হলো, মানে যেখানে আমাদের টোটো থেমেছে সেখান থেকে নেমে এখানে কিন্তু আধার কার্ড লাগে, মানে আইডি প্রুফ লাগবে। তো সেটা শো করিয়ে আমরা ওখানে এন্ট্রি করা হলো। তারপরে ওখান থেকে আবার টোটো করে আমরা আসলাম মিনি সুন্দরবনের রাস্তায়। একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর। ওরা ওখানে টিকিট করছে। এই মিনি সুন্দরবনে ঢোকার টিকিট হচ্ছে 10 টাকা। এখানে প্রচুর ডাব বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়। ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশ, আর এই জায়গাটা সত্যি চলো ভীষণ ভালো লাগবে। মিনি সুন্দরবনের এন্ট্রি পয়েন্টটা দেখো, এইখান থেকে এই যে জঙ্গলটা শুরু, প্রচুর মানে ভিতরে কয়েক কিলোমিটার আমার এখন এই হেঁটে হেঁটে যেতে হবে। সোমার ছাতা আর সোমার ড্রেস ম্যাচিং ম্যাচিং। বিটিএস ফ্যান সোমা, আর ইউ বিটিএস ফ্যান? এই যে রাস্তাটা কোথায় গিয়ে যে শেষ হবে, অনেক দূর অনেক দূর, এবং ভিতরে এই যে বসার জায়গা আছে সেখানে। আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে যেতে যেতে ইছামতি নদীর কাছে চলে যাব একদম। তো আমরা এখন ইছামতি নদীর ধার দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। না না না, পাগল নাকি তুই? তো এখন আমরা চলে এসেছি 300 বছরের পুরনো একটা জোড়া শিব মন্দির। এটা টাকির অনেক পুরনো। ঠিক আছে, পৌঁছে গেলাম টাকি রাজবাড়িতে। এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট। ভগ্নপ্রায় অবস্থা, সিনেমার শুটিং টুটিং হয়। ভগ্নপ্রায় অবস্থা, দেখ পরিষ্কার।
অবশেষে আমরা পৌঁছে গেলাম টাকির কুলেশ্বরী কালী মন্দির। এই মন্দিরের বয়স প্রায় 300 বছর এবং এই মন্দিরে এসে কিন্তু আমাদের মন প্রাণ সত্যি জুড়িয়ে গেল। ভীষণ সুন্দর, একদম শান্ত একদম পরিবেশ। এখানে প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম হয়। তো আমরা মায়ের মন্দিরে এসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তারপর কিন্তু আমরা সোজা চলে যাব আবার আমাদের রূপসী বাংলার গেস্ট হাউসে এবং সেখানে গিয়ে লাঞ্চ করে আমরা কিন্তু বিকালের ট্রেন ধরে সোজা পৌঁছে যাব আমাদের বাড়িতে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও ছুটির দিনে তোমাদের পরিবারের সাথে বা তোমাদের প্রিয় মানুষের সাথে ঘুরে আসো টাকিতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ।